যে আমাদের ইয়া হাবিবি ফ্রম দুবাই। হ্যালো সবাই, কেমন আছেন? অনেক দিন পর আরেকটা ভ্লগ নিয়ে চলে আসলাম। আমার ফ্রেন্ড সীমা, যে কিনা দুবাই থাকে, সে হঠাৎ আমাদেরকে সারপ্রাইজ দিয়ে বাংলাদেশে চলে আসলো। তো আমার আজকের ভ্লগ আমার ফ্রেন্ড সীমা ফ্রম দুবাই তাকে নিয়ে। তো যথারীতি আমি রেডি হয়ে বের হয়ে গেলাম। ওয়েদারটা অনেক বেশি ডিস্টার্বিং ছিল, রোদ কম ছিল, বাট এত ভ্যাপসা একটা গরম ছিল, খুবই বিরক্ত লাগছিল। তো যথারীতি নিসা সিএনজি দেখছে, কারণ সিএনজি ওয়ালারা সবসময় আমার কাছে ভাড়া বেশি চায়, তাই এই দায়িত্ব আমি সবসময় নিসাকে দিই। যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই এটা জানেন। রাতে ঘুম কম হওয়ার কারণে আমার মেকআপটা এবার খুবই বাজে হয়েছিল। তো আমি চেক করছিলাম অ্যাটলিস্ট ক্যামেরাতে যেন আমাকে ভালো লাগে। তো আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেলাম। আমরা গিয়েছিলাম খুলশির এশিয়ান বিস্ট্রো রেস্টুরেন্টটাতে। এটার কয়েকটা রিভিউ দেখেছি, ওদের ফুডের প্লেটারগুলো খুব ভালো লেগেছিল, তাই আমরা এটাই সিলেক্ট করেছি। তো ফোনে দেখতে পাচ্ছেন আমি কথা বলছি, কারণ আমি সানজির জন্য ওয়েট করছি। সানজি আমাকে বলল যে তুই একটু থাক, আমরা একসাথে ঢুকবো। তো ও চলে আসলো সিএনজি নিয়ে। এখানে সত্যি সত্যি লিপস্টিকও দিতে লাগতেছে। রেস্টুরেন্টের গেটে ঢুকেই শান্তি শান্তি লাগছিল, কারণ একটু পরে আমি এখন এসিতে ঢুকবো। বাইরে এত গরম, কখন এসিতে ঢুকবো সেই চিন্তা করছিলাম। তো দেখলাম সীমা চলে এসেছে। ইয়া হাবিবি, এই যে আমাদের ইয়া হাবিবি ফ্রম দুবাই। শান্তি কই? আল্লাহ ওকে দেখে হাসি দিছে কি রে? ওকে লাইক করছে। দুবাই থেকে না ওকে দেখে হেসে দিছে। ও বলতেছে এখনো হাসতেছে। এই তোকে ওর নানি ভাবছে। দেখো দেখছিস ছেলে তো আমি অবাক হয়ে গেলাম। তোকে ওর নানি ভাবছে। রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইন আমার এত ভালো লেগেছে। ওদের থিম ছিল ইয়েলো, যেটা আমার সবচেয়ে বেশি ফেভারিট। আমি রেস্টুরেন্ট সবসময় সিলেক্ট করি ওদের ইন্টেরিয়র ডিজাইন দেখে, ফুড দেখে কখনো করি না, কারণ আমি ফটোগ্রাফি খুবই পছন্দ করি। কিন্তু আমার ফ্রেন্ডরা আবার উল্টো, ওরা সবসময় খাবার যেখানে ভালো সেখানেই যেতে চায়। খাবারও ভালো ছিল, প্লাস ওদের ইন্টেরিয়র ডিজাইনও ভালো ছিল, তাই আমরা এই রেস্টুরেন্টটাই সিলেক্ট করেছি। আমরা অর্ডার করবো নাকি ভাবছিলাম, কারণ আমাদের জাসিয়া, যে কিনা কখনোই বাসা থেকে তাড়াতাড়ি বের হতে পারে না, সে এখনো আসে নাই। তো এর মধ্যে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, একটু ফটো সেশন করে নিচ্ছিলাম, যেটা আমার সবসময়কারই স্বভাব। আরেকটা রিজন ছিল, আমার অনেক বেশি ক্ষুধা লেগেছিল। সকালে ব্রেকফাস্ট করার পর আমি আর কিছুই খাইনি। তখন অলরেডি 6টা বাজে, জাসিয়া এখনো আসেনি, তাই আমরা ডিসাইড করলাম অর্ডারটা করেই ফেলি। দুইটা আমরা 6 জন। তারপর হচ্ছে 2টা টোপা 6 পিস, 2টা বলি একটা টোপা 6 পিস আছে। না সব আছে আইটেম এখানে। চাউমিন না নিয়ে আমরা কারি নিয়ে একটা, অনেক ভালো হবে। বাহ, হোয়াট এ টাইমিং! আমরা অর্ডার করছি, এর মধ্যে জাসিয়াও চলে আসলো। ঢঙ্গি আসলে একটাও। ফ্রাই দিছি বাচ্চার জন্য। এরপর ও শুনতেছে তোর কথা, আমাদের যোগে কেন বলছিস? ফ্রেঞ্চ ফ্রাই নাচোস 2টা দিছো, শুনতিছি না কেন? আমাকে ভিডিও করে দেখো আমি সীমাকে কি বলছি না। সে সীমার দিকে নিয়ে লাভ নাই, কারণ ওর মুখে স্টিকার মারতে হবে আমাকে। তুই যে সবসময় গ্রুপের মধ্যে বলো তোদের দেশের ডাক্তার এমন, তোদের দেশের ডাক্তার, আজকে তুই কেন ডাক্তার দেখাইতেছিস? টাকার জন্য। কি সস্তার জন্য। না এখন ডিজাইন করে করে সব করিস, একটাও আমাদেরকে দিস না। আবার ডিজাইন কেন? না আমাকে দিস, আমাকে একটা মিরর কখন দিছো? আমারটা কই? তুই কি চাইছিস নাকি? কেন চাই? কারণটা ছিল ডিজাইন করে ডিজাইন করে যারা খুশি হয় তারাই তো আমাকে অর্ডার দিছে। আমি কইছি তুই এখন অর্ডার দিছো, দিবি আমাকে বাস। নেক্সট মান্থে কিন্তু আমার পার ড্রেস নেক্সট মান্থে কিন্তু নেক্সট মান্থ কিন্তু কি আসতেছে বল? বার্থডে আসতেছে। হ্যাঁ আমাকে আমি বলছি, মানে ও তো বেরোতে দিচ্ছে না বাসা থেকে, বলে কি দেশের পরিস্থিতি খারাপ, সারা জীবনই খারাপ ছিল। তা আমি ওকে বলতেছি যে শোনো, কি বলো? আমার ফ্রেন্ড আসছে দুবাই থেকে, সীমা। আমাকে বলতেছে এখন কি তুমি সীমা লঙ্ঘন করতে যাচ্ছ? গিফট আনে নাই ও, তুই আমাকে দিস। এই ও তোরা পাইছিস, বয়কট কি তুই একটা দুবাই থেকে সিরিয়াসলি দুবাই থেকে শোনো, আমি ওর কাছে খুব সামান্য একটা জিনিস চাইছি, কি জানো? তোর সাথে আমার আমি বলছি দুবাই থেকে একটু বালি আনতে। ও যখন আসছে বাংলাদেশে আমি বললাম তুই বালি আনিস না, বলে কি বালি অনেক গরম। তোর সাথে আমার কথা বল, দেখ হচ্ছে বলতো
তুমি বল তুই লাস্ট টাইম আসছিস তখন আমি তোর সাথে আমার দেখা হয় তো ওটা তো ওদের সাথে আমার পিছন থেকে সরো। একটা পোজ দাও, আমরা ভিডিও করতেছি। কি চল যে পোস্টটা এখন একদম দেখাই যায় না এরকম এখন তারিখ থাকলে আমাদেরকে পোজ দেখাই দিত, আমাদের এখন পোজ দেওয়ার মানুষ নাই বলতো দোস্ত এরকম কর দোস্ত এরকম কর এরকম কত সুন্দর করে হ্যাঁ এরকম মানে কত রকমের তুই কর তোকে ভালো লাগবে লা 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 তুই কর এই যে আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি, আমার যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নিজের হাতে বানানো এবং ডিজাইন করা। এক টুকরো কাপড় ছিল, সেটা দিয়ে আমি ডিজাইন করেছি। আমাকে বাদ দিয়ে কেউ যখন ছবি তুলে আমি তাদের সাথে এমনই করি, তাদের পিকচারগুলো আমি স্পয়েল করে দিই। ও ভার্সিটিতে ঘুম করতো বাংলা লিখে না, বাঙালি রোস্টার শনিবার রবিবার এখনো আবার শুনো সীমার বাসায় তোর বাসায়ও সেম তুই এখনো সেম ফোন নিয়ে আসিস দেখ রে ছোট বাচ্চা আমি কখন তোর মনে আছে তুই সারাদিন রোস্টার করতেছিস ভার্সিটিতে? তোর বাসায় যে আমরা ছিলাম নিপার বাসায় থাকতে গেছিলাম তোর বাসায় কেন তোর বাসায় বসে আমি 6টা থেকে প্রায় 2 ঘন্টা পর্যন্ত মানে তারপরের দিনে রোস্টার তো আরেকজনকে দিতে হবে আপু হ্যাঁ কালকে দেন আমি আগামী আপু করে দেবো আপু রোস্টার তারিখ দেখলে আরো ভালো করে দেখাই তোর আচ্ছা একটা জিনিস তুই বল, চাবে দিলাম মানে কি? চাবি না তো চাবি কি? চাবি বলছি রে চাবি একটু চাবি দিলাম মানে বুঝি মানে তোকে একটু টাইপ দিছে না ও চাবি লিখছো, সি এ জে বি লিখছো, বি লিখছো। চাবি লিখছি দেখিস না তারি না পারি ভাষাবিদ বাংলা ভাষাবিদ ট্রান্সলেট করে দিছে কি কে ইউ আমি আবার একটু ফটো সেশন করছিলাম, তো নিসা দেখলাম বসে বসে কি করছে, মোবাইল টিপাটিপি করছে। আমরা খাবার অলরেডি অর্ডার করে দিয়েছি, বাট এখনও আসেনি। আমাদের এখন হচ্ছে ওয়েট করার পালা। তো অলরেডি আমাদের খাবার চলে এসেছে। এটা ছিল নাচোস। নাচোসটা এত বেশি ইয়াম্মি ছিল, আমি মনে হয় প্রায় 6 কি 7 বছর পর আমি নাচোস খাচ্ছি। এটা হচ্ছে পরাঠা আর এটা হচ্ছে চিকেন সিজলিংয়ের যে সাউন্ডটা আসে এটা আমার খুবই ভাল লাগে, কেন যেন অনেক বেশি স্যাটিসফাইং মনে হয় আর দেখতে অনেক ইয়াম্মি মনে হচ্ছিল। দেখা যাক খাওয়ার পর। চিকেন সিজলিংটা কিন্তু মজা ছিল, আমি সবসময় বিফ সিজলিং খেয়েছিলাম। রিভিউ দাও সিজলিংটা কেমন? আমি সো ফার সো গুড কারণ মানে ফার্স্ট টাইম আমি সিজনিং এর সাথে পরোটা খাচ্ছি। আই নেভার ট্রাইড দিস। তোর কাছে কেমন লাগছে? দেখি তুই কি কালার লেন্স পরছস? একটা সময় ছিল আমি এই কালার লেন্স পরলে ওরা সবাই আমাকে নিয়ে হাসতো। এটা হলো ক্যাশনাট। আমরা যেখানেই যাই না কেন ক্যাশনাট সালাদ আমরা অর্ডার করবই। খাবার দেখাবে আবার দেখাবে তুই আমাকে জানাইস কবে আসবে, এটা আমাকে জানাইস। বন্ধের দিন আসবি, জাস্ট আমাকে আমার বাসায় তুই যখন ইচ্ছে তখন আসিস। আমি তো জাস্ট আমার তাহলে আমার বাসায় আসলো না আর সবার বাসায় একদিন যাইতে হবে কি কথা আছে এত দূর আমরা সবাই একজনের বাসায় যাই ওর বাসায় যাই মানে কত বছর তোমার কত বছর থেকে এসছে না ও নতুন ফ্ল্যাট আছে তুই সবার বাসায় যা সবাই মিলে না মিলে কি বেশি তোমরা তো সমাধি দাও সবাই তো না ওর বাসায় ছুটি দিনে যাইতে হবে, কারণ ওর রান্না বান্না যেহেতু করবে একটু আগে ওরও ছুটি দিনে লাগবে ঠিক আছে সবাই তো তোর তো সময় আমার শুদ্ধ শোনে না একদম ছোট আমি বলবো বৃষ্টি হচ্ছে। নেক্সট শুক্র শনি হ্যাঁ বিদানি ডিসকাস করো। আচ্ছা এটা পাশে গিয়ে ঠান্ডা মাথায় করিস আচ্ছা জানাইস কিভাবে বল তোর স্পেশাল আইটেম করবে যেটা তুই যেটা তোর স্পেশাল মানে কি হ্যাঁ ভর্তা তারপর মাংস করবি না? মাংস খাবি আমার বিরক্ত লাগে এগুলো করতে। ও তো বুয়া আছে আমার তো, আমি তো বাসা কোনো তো একটা মাছ করতে কি 2 মিনিটের ব্যাপার ভর্তা আল্লাহ বৃষ্টি সীমা বলেছিল ওর 8টা বাজে ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই সে চলে গেল। আমরা কিছুক্ষণ বসে থাকলাম, কফি খেলাম। দিতেছিলাম তোর কথা শুনে পড়ে গেছে তাড়াতাড়ি দে আর আমার কফিটা ফেরত দে আমাকে।
কফি ঠান্ডা করে ফেলবি পোজ দিতে দিতে। যাবে মনে হিসাব করে না বাসায় ক্যালকুলেটর নিয়ে হিসাব করে। রেস্টুরেন্টের ঠিক পাশেই একটা কিডনি হসপিটাল ছিল, আমি একটু ওখানে কথা বলতে গিয়েছিলাম। তারপর আমরা একটা অটোরিকশা নিলাম। আজকাল অটোরিকশাগুলো মেইন রোডেই চলে। অটোরিকশা নিয়ে আমরা পৌঁছে গেলাম খুলশি টাউনে। তো এখানে আমরা কিছু শপিং করতে এসেছিলাম। শপিং করার জন্য আমি দেখলাম ওখানে সাজগোজের একটা শোরুম আছে, ওখান থেকে বের হয়ে আমি কিছু শপিং করে তারপর ওয়েট করছিলাম। আর এর মধ্যে দেখলাম এখানে ফুটবল খেলার একটা টয় মেশিন আছে। আমি জানতাম না এটা ফুটবল খেলে এভাবে, তো আমরা একটু দাঁড়িয়ে ট্রাই করছিলাম। আর ওদিকে সানজির বাচ্চা কিড জোনে খেলছিল, তাই আমরা আর কি করব, বসে বসে টাইম পাস করছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখন অলরেডি 9টা বাজে। আমার বাইরে গেলে শুধুমাত্র রাত 9টা পর্যন্তই থাকার পারমিশন আছে, এরপরে আমাকে বাসায় চলে যেতে হবে। যেহেতু আমাদের রেস্টুরেন্ট থেকে বের হয়ে এখানে আসা পর্যন্ত 9টা বাজেনি, তাই আমি ঠিক 9টা বাজার জন্য ওয়েট করছিলাম। আর যথারীতি নিসা সিএনজি দেখছে, ওরাও সিএনজি নিল, যে যার মতো করে চলে গেল। আজকে আমার মনটা অনেক ভালো ছিল, কারণ অনেক মাস পরে আমি বাসা থেকে বের হয়ে কোথাও এসেছি। এটা অনেক সুন্দর একটা জিনিস। কি রে, এটা এরকম প্যাকেজিং আমি দেখি নাই। না ঠিক আছে, আমি ভুলে গেছি, আমি যে প্যাকেটটা ফেলে দিছি। আমি সারা সময় এটা দেখতে অভ্যস্ত। আমি একটা গিফট পাইছি। তাই না সুন্দর আছে, স্মেলটাও সুন্দর। এই হচ্ছে আমার শপিং। চলো আমরা ডান্স কভার। হঠাৎ করে আমি আর নিসা ভাবলাম আমরা একটা ডান্স কভার করি, অনেকদিন করি না। এরকম থাকবো আগে থেকে। আমরা এখন জুতা পরে নাচবো। সেকেন্ড শট। মোটামুটি 2টা ডান্স কভার করে নিসা চলে গেল। আপনারা দেখতে পাবেন, আমার পেজেই থাকবে ডান্স কভারের রিলসগুলো। আর আমি এদিকে সব জুয়েলারি খুলে ফেললাম, মেকআপ তুলে ফেলবো এখন। তো আমার আজকে দিনটা অনেক ভালো গিয়েছে। আপনাদের কাছে এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।